সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন মেঘলা আকাশ ছিল। আর তারপরে স্নান করলাম, পুজো করার ফুল আনলাম, পুজো করতে বসেছি। আর এই দেখুন, যেগুলো কেচে মেলেছিলাম, হঠাৎ অঝোরে বৃষ্টি এমন এসেছে যে পুজো করতে করতেই ছাদে উঠে গিয়ে দেখছি সবটাই ভিজে গেছে। এবার আমি যদি তুলতে যাই তাহলে তো আমিও ভিজে যাব। তো যাই হোক, আমি আর ছাদ থেকে উঠেও ঘুরে চলে আসলাম, আর জামা কাপড়গুলো তুললাম না। তারপরে তো ভিজা কাপড় থাকলোই ছাদে। আমি এসে পুজো করলাম, পুজো পাঠ সম্পূর্ণ সেরে আবার ছাদে গেলাম আমি জামা কাপড় চাদর টাদর সব কেচেছিলাম ওগুলো তুলতে। আর যেই যে আমার লাল চুড়িদারটা আছে, আমি কালকে হসপিটাল গিয়েছিলাম, কেচেছিলাম, সেটা দেখালামই। ওটাও শুকিয়ে গেছিলো জানেন তো। তারপর ছাদে দিয়েছিলাম যে হালকা ভিজা ভিজা আছে, রোদে দিলে শুকিয়ে যাবে। তো সেইটাও ভিজে গেছে, মিঠির জামাও ভিজে গেছে, সবার জামা কাপড় ভিজে গেছে, কালকেরটাও আজকেরটাও। তো যাই হোক, ওগুলো আবার আকাশে তো অনেক মেঘ আছেই দেখছি, আর দেখতেই পাচ্ছেন। তো ওই জন্য সবটাই আমি জল নিংড়িয়ে তুলে নিচ্ছি। এদিকে বালিশের কভারও আছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আবার দেখছি। আবার ভাবছি যদি রোদ ওঠে তো আবার বোধহয় ছাদে আসতে হবে। একবার ভাবছি রেখে দিই, আর ভাবছি না, আবার যদি রেখে দিলে বৃষ্টি চলে আসে, এই ভেবে সবটাই তুলে নিয়ে নিচে যাচ্ছি। আর তারপর দেখুন আমার পুজো পাঠ করা হলো। আর এইদিকে না এসে জানলায় দরজায় সব জায়গাতে মেলে দিয়েছিলাম, গ্রিলে। তো আবার দেখছি কি সুন্দর চকচকে রোদ করছে। তো ওই জন্য আবার ছাদে যাব। এই বৃষ্টির দিন এলে না এইরকমই হবে আর কি, কখনো ছাদ তো কখনো ঘর, আর কখনো ঘর তো কখনো ছাদ। তো কোনো ইয়ে নেই। আর ঘরের মধ্যে মেলা থাকলে তো সারা দিন গেলেও শুকাবে না, হয়তো ভিজে ভাবটা কাটবে কিন্তু ভিজাই থাকবে। ওই জন্য ভাবছি যে না, কষ্ট করে ছাদে দিয়ে আসি। ওই জন্য সবটি আবার একটা একটা করে নিয়ে বালতিতে নিচ্ছি, এরপরে যাবো ছাদে মেলতে। তো কী কাণ্ড দেখুন। আর এদিকে রান্নাবান্না চলছে, যদিও মাছ ভাজা হয়ে গেছে, আর রান্নার প্রস্তুতি পর্ব চলছে, আর এদিকে জলখাবার করাও হয়ে গেছে। তো চলুন। আর এই যে দেখুন, সকালে জলখাবার কী হয়েছে, ছোলার ঘুগনি। এই যে ঘুগনি অনেক দিন পরেই আবার হলো, বেশ কিছুদিন আগে হয়েছিল। আর এই যে পুজো করেছিলাম, ফল প্রসাদ দিয়ে করেছিলাম, আর লাড্ডু এনেছিলাম, লাড্ডু দিয়েও করেছিলাম। তো এই যে আঙ্গুর, কলা, এখানে আছে লাড্ডু, সব দিয়ে পুজো করলাম। আর ঘুগনিও হয়েছে, তো ব্রেকফাস্টটা হবে। আর গত পরশু দিনে লুচিও আছে একটা। তো চলুন তাহলে। আজকে স্নান, পুজো, আর বৃষ্টির জন্য জামা কাপড় একবার ছাদে নিয়ে যাওয়া, ছাদ থেকে নিয়ে আসা, আবার ছাদে নিয়ে যাওয়া, এই করতে করতে না রান্না পর্বটা দেখানো হয়নি। তো এই যে আজকে হচ্ছে বাটা মাছের ঝোল, এই যে তো বাটা মাছের ঝোল, আর ভিন্ডি ভাজা, পটল ভাজা করেছি, আর ভাত করেছি। তো আজকে দেখাতে একটুও সময় পাইনি গো, একটুও সময় পাইনি। ঝোলটা রান্না হয়ে গেছে, এখন শুধু এই বাটিতে ঢালবো আর গ্যাসটা মুছবো। এখন ঘড়িতে বাজে 12:30। এই বৃষ্টির জন্য আমার কাজটা পিছিয়ে দিল, অনেকটাই পিছিয়ে দিল। তো চলুন তাহলে। ছাদে এই চাদর জামা কাপড়গুলো দিব না ভাবছিলাম, কিন্তু দিলাম তো শুকিয়ে গেল। দেখুন, আসলে কি বলুন তো, আমি 4তলা ছাদে কাপড় মেলতে যাই, তো 1তলা 2তলা হলে ঠিক ছিল, কিন্তু 4তলা তো। ওই জন্য মনে মনে ভাবছিলাম দেবো কি দেবো না। আবার বৃষ্টি হলে আবার দৌড়ে যা, একেতে আমার 3বার কিন্তু যাওয়া আসা হয়ে গেল। আর 4তলা উঠতে উঠতে পা দুটোই ব্যথা হয়ে যায়, হাঁপিয়েও যায়। ওই জন্য আর ভাবছিলাম যে দেবো না। কিন্তু যাই হোক, আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর ছাদ থেকে মাত্র নিয়ে এলাম। আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ধোয়া মোছা সব কিছুই হয়ে গেছে, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, শুধু খাওয়াটা হয়নি। তো যাই হোক, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনেই আমি ভাঁজ করতে বসে গেছি। তো এই যে কালকে ডাক্তারের কাছে পড়িয়েছিলাম ওই জামাগুলো, কালকে তো অর্ধেকটা সারা রাতে শুকিয়েছে, আর ভিজে ভাবটা কাটানোর জন্য সকালে দিয়েছিলাম, তো সে তো বৃষ্টিতে আবারও ভিজে গেছে। তো যাই হোক, এখন সবটাই শুকিয়ে নিয়ে গেছে। তখন সব ভাঁজ করে রাখছি, আর পরে শোকেসে ভরে দেবো বা আলমারিতে ভরে দেবো। আর এদিকে মিঠি আবারও ওর পুতুলটাকে স্নান করালো, ও নিজেও স্নান করলো আর পুতুলটাকেও স্নান করালো। তো যাই হোক, চলুন আমি ভাঁজ করি, আর তারপরে খাওয়া দাওয়া করবো। আর তো আজকেও স্বর্ণকারের দোকান যাওয়া হবে না, যদিও আজকে বৃহস্পতিবার আমি কোনো জিনিসে অর্ডার দিই না বা নিই না টাকা দিয়ে। তো যাই হোক, আমি কোনো জিনিসই টাকা দিয়ে নিই না। তো আজকে যাওয়ার কথা ছিল যদিও, তো আজকে আর যাবো না, শুক্রবারের দিন টাকা দিয়ে আসবো। আর মিঠির এই যে জামাটা এক পাট শুকিয়েছে আর এক পাট শুকায়নি, ওই জন্য আমি গেটের দরজার উপরে মেলে দিলাম। আর এই যে চাদরটা বেশ বড় সড়ো, একেবারে যেমন বড় তেমন মানে যেমন লম্বা তেমন চওড়া, একদম
পুরো। আর কাচার সময় এত ভারী কাচার সময় যে কী বলবো। অন্যান্য চাদর সুতি চাদর থাকলে হয়তো তাড়াতাড়ি হয়, কিন্তু এটা সুতি না, সুতি আর সিল্ক মেশানো আর কি। আর ভারী হয়েছে, একটু মোটাও আছে। এটা স্কুল থেকে পেয়েছিল, সেদিন দেখিয়েছিলাম। তো এটাও শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা তো আপনাদের কাছে বলতে ভুলেই গেছি আমি, আমার ফ্রিজে বরফ জমে গিয়েছিলো। তো গত রাত্রে সারা রাত ফ্রিজটা বন্ধ করেছিলাম। আর তারপরে সকালবেলা দেখছি যে ফ্রিজ থেকে অনেক জল পড়েছে। তো যাই হোক, ফ্রিজের পেছন দিকটা থেকে যে ফ্রিজ জল যেটাতে ধরে রাখে, স্টক করে রাখে, সেই ওভার হয়ে গেছে আর কি। তো সবটি জল আমি বের করলাম, ফ্রিজের পেছনটা মুছলাম আর জল ফেলে। আর এটা কিন্তু 15 দিন পর জল পাল্টাতে বলেছে, কিন্তু আমার এতটাই কাজ যে 15 দিন কেন, 1 মাসও হয়ে উঠছে না। আর না তো মশা জমে যাবে, ওই জন্য। শুভরাত্রি। 4 ফাঁক করেছি, তবুও আলু সিদ্ধ হচ্ছে না। আসলে এই চালের ভাতটা না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ফুটলো না হবে। হ্যাঁ, আর আলু সিদ্ধ দিচ্ছে তো আলু সিদ্ধ হচ্ছেই না, ওই জন্য গ্লাস দিয়ে থ্যাতানো করা হচ্ছে। তো এখন গরম গরম আলু সিদ্ধ ভাত হচ্ছে, আর দিনের মাছের ঝোল আছে, আর ভিন্ডি ভাজা পটল ভাজা আছে এখানে। এই যে এখানে ভিন্ডি ভাজা পটল ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝোল। তো চলুন, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।